দেখে কেউ বলবে না ওর লেগেছে। অনেক দিন ভিডিও দেওয়া হয় না, ব্যস্ত ছিলাম। আজকে ওকে ডাক্তারখানায় নিয়ে গেলাম, তা ঠিকই ছিল। এই যে আমার কি মনে হয় আমাদের আশেপাশের বাড়ির লোকেরাই ওকে মেরেছে, কারণ যখনই ও একটু বাইরে বেরোয় ওখানটায় বসে থাকে তখনই ওরা যা দূর সর সর হের হের এরম করে করে তাড়ায়। একটুখানি তো বসেই থাকে, যেন ওদের সব সহায় সম্পত্তি সব নিয়ে নিল, সব জন্তু জানোয়ারগুলো। আমার তো তাদের ওপরে এতই রাগ লাগে, আর কি বলবো, মনে হয় তোর ধরে তাদেরকেই দিই। সেরকম তো আর করতে পারবো না, তাই মনে হয় ওদেরকে ধরিয়ে দিই পুলিশে, যারা এরকম কারবার কাণ্ড করে, জন্তু জানোয়ারদের বেকার বেকার মারে। আমাদের বিড়াল কিছুই করে না, ওদেরকে কামড়ায়ও না, ওদের বা ঘরে ঢুকে খেতেও যায় না, কিছুই না, শুধু একটু বসেই থাকে। জানোয়ারদের কি কোনো সীমানা আছে? ওদের কি বললে ওরা বোঝে যে এখানে যাবে না ওখানে যাবে না, এতটুকুনির মধ্যেই থাকবে? তোদের তো বুদ্ধি আছে, তোরা কেন করিস ওরকম, মারিস? তোদের বিবেকে লাগলো না? কি আর বলবো, ভাবছি কালকে জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে বলবো। এর আগে কতবার বলেছি, তাও শিক্ষা হয় না এদের, অমানুষ কোথাকার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আবার ভিডিও দিচ্ছি। মানিকে নিয়ে গেছিলাম ডাক্তারখানায়, তো খুবই দুঃখের খবর যে আমার মানির কতগুলো মানুষ আছে যারা পিশাচ, যারা শয়তান, যারা মানুষ না, যারা আসলে মানুষরূপী পশু, তারা পশুরাও বিনা কারণে মারে না বা খায় না কাউকে। মানুষরূপী পশু আছে, তারা এদেরকে পশু বলে, কিন্তু তারা আসলে নিজেরাই পশু। আমার মানিকটাকে মেরেছে, এইখানে মাথায় ঢিল ছুঁড়ে মেরেছে, ফুলে গেছে এইখানটায়। আমরা দেখে ওকে নিয়ে গেছি ডাক্তারখানায়। এই যে এখানে লেগেছে, এখানটা লেগেছে, এখানে লেগেছে, চোখের এখানটা লেগেছে, এই যে গেল, এই যে এখানটা যারা ওকে মেরেছে। আর ওর মাথায় লাগার ফলে ওর কান দিয়ে এই যে এইখানটায় চোখের পাশে, আর হাতও দিতে দিচ্ছে না, তার অল্প একটুখানি থাকতে। আচ্ছা 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 আচ্ছা, শোক 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 শোক, আচ্ছা ও শোক, আমি আমার মতো করে দেখাচ্ছি। ওটাই তো বললাম, এই যে এই কান দিয়ে দেখা যাচ্ছে না কিন্তু যাই হোক, হ্যাঁ এই যে কালো কালো লাগছে, ওটা বন্ধ হয়ে গেছে। ওই যে কান দিয়ে পুরো, এই যে ওর মাথায় লেগেছে বলে পুরো কানের ভেতর দিয়ে রক্ত ব্লিডিং মানে হয়েছে, শুকিয়ে গেছে, এখন বন্ধ হয়ে গেছে। আরে বেচারা কষ্ট পাচ্ছে, হাত দিতে দিচ্ছে না। আচ্ছা থাক, রক্ত বেরিয়ে বন্ধ হয়ে গেছে, কিন্তু এখন ব্যথা রয়েছে। সোনা পাখি সোনাটা, ওকে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম, এক্ষুনি ডাক্তারখানার থেকে নিয়ে এলাম। কোথায় ওষুধগুলো? আমরা তো ভেবেছি হয়তো ওই ব্যাগের মধ্যে ওষুধ আছে। আমরা ভেবেছিলাম যে হয়তো, আরে আমার সোনা পাখি, ভেবেছিলাম হয়তো অন্য কোনো বিড়ালের সাথে মারামারি করেছে। তাই মারামারি করলে তো এরকম ফুলে যাবে না। আমি দেখেই বুঝতে পেরেছি যে কেউ হয়তো কিছু দিয়ে ঢিল বা লাঠি ছুঁড়ে মেরেছে। পুরো এই জায়গাটা ফুলে আছে, এই যে দেখতেই পাচ্ছে, এরকম করে ধরলে বোঝা যাচ্ছে, এই যে এই রকম পাহাড়ের মতো হয়ে আছে এই জায়গাটা, এই যে এই জায়গাটায় এখানটায় যে ফুলে রয়েছে, ঢিপলি হয়ে রয়েছে। ও হরে আমার সোনাটা পাখি, শোক 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 শোক। নিয়ে আসলাম ওই যে ওষুধ, ওর ভিতর থেকে ব্লিডিং হয়েছে না, সেজন্য আমি বললাম আজকেই চলো, যদি ব্রেনে লেগে থাকে তাহলে পরে সিরিয়াস ব্যাপার হয়ে যাবে। ডাক্তারবাবুকে দেখিয়ে ওই জন্য ওষুধ নিয়ে আসলাম, যে অ্যান্টাসিড ট্যাবলেট, তারপরে ট্যাবলেট, ওষুধ ব্লিড ভেতর। ওকে তো এখন ওপর দিয়ে কিছু করা যাবে না, ধরাও যাবে না, এখন ধরতে কিছু বারণ করলেন। ড্রপ দিলেন কানে দেওয়ার জন্য, ড্রপ, একটা অ্যান্টাসিড আর ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক মানে শুকানোর জন্য ভেতর থেকে 2 রকমের অ্যান্টিবায়োটিক হতে 5 দিন। হ্যাঁ, আর এটা 1 ট্যাবলেট ডেইলি আফটার লাঞ্চ। এটা কদিন? এটা তো লিখে দেয়নি, এক পাতা শেষ করবো নাকি? যারা ফোন করে জেনে নেবো, সেটা ফোন কর। প্রেসক্রিপশনটা দেখি আমি, ডাক্তারবাবু হয়তো লিখে থাকবে। কিছু হয়নি, ভালো হয়েছে ভালো হয়েছে। সোনটা কে মেরেছে তোমায়? কে মেরেছে বাবা? কে মেরেছে? দুষ্টুরা মেরেছে তোমায়? আহারে
অবলা জানোয়ার, বলতে পারে না, এরকম করে মারে মানুষ না জানোয়ার কে জানে। না এটা জিজ্ঞেস করতে হবে, এটা দেখিনি। এটা আমার সবটাই। এই ওষুধগুলোকে খাওয়াই, তারপর কেমন ডাক্তারবাবু তো বললেন কমে যাবে, ভেতর থেকে শুকিয়ে যাবে। ওর ব্যথা আছে তো এখন, একটু রেগেও আছে। আচ্ছা থাক, তোমাকে ডিস্টার্ব করবো না, তুমি শো। আচ্ছা 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 আচ্ছা, সরি 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 সরি, তোমার লাগাইনি তো বাবা। তবু যদি আমি না নিয়ে আসতাম কী হয়েছে? তাহলে কি কে হতো? মেরেছে? কে মেরেছে? কে মেরেছে? কি হতো? তাই ওকে বলেছে এখন এগুলো ক্লিন কিছু করা যাবে না, করতে বারণই করেছেন ডাক্তারবাবু, নাহলে বললে নিজেই ওখানেই পরিষ্কার করে দিতেন ওনারা, কিন্তু না ধরাই ভালো। এখন 3 দিন হলে একটু শুকিয়ে আসলে, যখন ওটা ভেতর থেকে শুকিয়ে যাবে তখন ওটা আলতো করে ওপর দিয়ে পরিষ্কার করে দিতে বললেন। তারপরে তো ডাক্তারবাবুকে জানাবো কেমন আছে না আছে, সেই বুঝে আবার উনি পরামর্শ দেবেন। বললেন ঠিক হয়ে যাবে, চিন্তার কিছু নেই, ঠিক হয়ে যাবে। শোন না, ভাবলাম এটা বলি। ঠিক